আজকে আমি তোমাদেরকে এমন কিছু কিছু বেঙ্গলি লাইন্সের ইংলিশ ট্রান্সলেশন বলে দেব বা সেই সমস্ত দৈনন্দিন জীবনে ইউজফুল কিছু লাইন্স বলে দেব যেগুলো তোমরা হয়তো খুব দুঃখের সময় বা বলতে পারো খুব আনন্দের সময় বা কোনো রেগে যাওয়ার সময়তেও তোমরা অনেক সময় অ্যাপ্লাই করে থাকো এমন কিছু কিছু লাইন্স। তো চলো চটজলদি কয়েকটি এমন লাইন্সের ইংলিশ শিখে নাও। ওকে, ফার্স্ট লাইনটি দেখে নাও। হয়তো তুমি কোনো সেলিব্রেশনকে কেন্দ্র করে বলছো যে আমাদের আনন্দের কোনো সীমা ছিল না, খুব এনজয় করেছো, তাই জন্য এমনভাবে বলছো যে আমাদের আনন্দের কোনো সীমা ছিল না। এই লাইনটাকে ইংলিশে বলতে গেলে বলো আওয়ার জয় নিউ নো বাউন্ডস। ওকে, আওয়ার জয় নিউ নো বাউন্ডস। আওয়ার জয় অর্থাৎ আমাদের আনন্দের, নিউ নো বাউন্ডস কোনো সীমা ছিল না এমন সেন্সে। ওকে, ট্রাই দ্যাট। এবার নেক্সট সেন্টেন্সটি দেখে নাও। হয়তো তুমি কিছু একটা অ্যাচিভ করার জন্য অনেক হার্ডওয়ার্ক করেছো, বাট আলটিমেটলি সেটা সাকসেসফুল হওনি। তো তাই জন্য তুমি বলছো আমার সব শ্রম পণ্ড হলো। ওকে, আমার সব শ্রম পণ্ড হলো। এটাকে ইংলিশে বলতে গেলে বলো অল মাই লেবার ওয়েন্ট ফর নাথিং। ওকে, অল মাই লেবার ওয়েন্ট ফর নাথিং। এই যে অল মাই লেবার অর্থাৎ আমার সব শ্রম, পরিশ্রম এমন সেন্সে। ওয়েন্ট ফর নাথিং সব পণ্ড হলো, সব জলে গেল এমন ধরনের সেন্সে। ওকে, ট্রাই করো। এবারে লাইনটি দেখে নাও। মেবি কোনো একটা সিচুয়েশানে খুব লাইক হার্ড একটা সিচুয়েশানে তোমার মনটা দমে গেছে, তো তাই তুমি বলছো আমার মন দমে গেল। খুব হার্ট হয়েছে কোনো ব্যাপারে, কিছু একটা হবে যার জন্য আমার মন দমে গেল। এই যে লাইনটা সেটাকে ইংলিশে বলতে গেলে বলো মাই হার্ট স্যাঙ্ক উইদিন মি। ওকে, মাই হার্ট স্যাঙ্ক উইদিন মি। মাই হার্ট অর্থাৎ আমার মন, স্যাঙ্ক সিঙ্কের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম স্যাঙ্ক। এবারে সেন্টেন্সটি দেখে নাও। উদয়ের মনে আশঙ্কা হলো। ওকে, উদয়ের মনে আশঙ্কা হলো। তো এই যে লাইনটা এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে করতে হবে এইভাবে, উদয়'s হার্ট মিসগেভ হিম। এবারে লাইনটি দেখে নাও। তার মন কৃতজ্ঞতায় প্লাবিত হলো। কোনো একটা কারণে সে হয়তো খুব হেল্প পেয়েছে কারোর থেকে, তাই জন্য তার মন কৃতজ্ঞতায় প্লাবিত হলো। তো এই যে লাইনটা বলছো এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হলে এইভাবে করো, হিজ মাইন্ড ওভারফ্লোড উইথ gratitude. Okay, his mind overflowed with gratitude. His mind অর্থাৎ তার মন, overflowed অর্থাৎ ছাপিয়ে গেল বা প্লাবিত হলো এমন সেন্সে, with gratitude অর্থাৎ কৃতজ্ঞতায় এমন সেন্সে। তার চোখে জল এলো। এই যে তার চোখে জল এলো এটাকে ইংলিশে কীভাবে বলবে? তখন বলো tears started from his eyes. Okay, tears started from his eyes বা tears started from her eyes। মেয়ে হলে অবশ্যই হার বলতে হবে, আর ছেলে হলে হিজ বলতে হবে। আবার হয়তো তুমি বলছো যে সে কাঁদছিল তাই জন্য তিনি চোখ মুছলেন। এই যে তিনি চোখ মুছলেন তখন সেক্ষেত্রে কি বলবে? বলো শি মপড হার আইজ। ওকে, শি মপড হার আইজ। আর ছেলে যদি হয় তাহলে হি মপড হিজ আইজ। ওকে, মপড অর্থাৎ মোছা অর্থে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে এইভাবে। এবারে লাইনটি দেখো। কোনো একটা ব্যাপারে তুমি তোমার বন্ধুকে নিয়ে বলছো যে সে এখনও আশাবাদী। অনেক কিছু ঘটে গেছে বাট তা সত্ত্বেও সে এখনও আশাবাদী। এই যে সে এখনও আশাবাদী সেই সেন্সে ইংলিশে বলো হি ইজ স্টিল অপটিমিস্টিক। ওকে, হি ইজ স্টিল অপটিমিস্টিক। এই যে হি ইজ স্টিল অপটিমিস্টিক, স্টিল অর্থাৎ এখনও অর্থে অ্যাপ্লাই করা হলো, অপটিমিস্টিক অর্থাৎ আশাবাদী। ওকে, এইভাবে ট্রাই দ্যাট। এবারে লাস্ট লাইনটা দেখে নাও। হয়তো তুমি কারো বিহেভিয়ার দেখে বলছো তিনি হঠাৎ চটে গেলেন। এই যে লাইনটা তিনি হঠাৎ চটে গেলেন, সেক্ষেত্রে ইংলিশে বলতে চাইলে বলো হি ফ্লেয়ার্ড আপ। ওকে, হি ফ্লেয়ার্ড আপ। ফ্লেয়ার্ড আপ অর্থাৎ সেই হঠাৎ চটে যাওয়া ব্যাপারটা সেই সেন্সে অ্যাপ্লাই হচ্ছে, হি ফ্লেয়ার্ড আপ। ট্রাই দ্যাট। সো ফ্রেন্ডস, দ্যাটস ইট ফর টুডে। বাই বাই।